আমরা জীবনে কি পেলাম তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো আমরা কি হওয়ার সিদ্ধান্ত নিলাম। মানে আমাদের জীবন পরিস্থিতি দিয়ে নয়, বরং আমাদের নিজেদের নেওয়ার সিদ্ধান্তগুলোই দিয়ে তৈরি হয়। চলুন জেফ বেজোসের জীবন থেকে এই বিষয়টা একটু বোঝার চেষ্টা করি, কিভাবে আমাদের ছোট বড় সিদ্ধান্তগুলি আমাদের পথটা গড়ে দেয়। একবার ভাবুন তো, আপনার মাথায় জীবনের সেরা একটা আইডিয়া এসছে, আর সেটা নিয়ে আপনি আপনার বসের কাছে গেলেন, আর তিনি আপনাকে এই কথাটা বললেন। জেফ বেজোস যখন অনলাইনে বই বিক্রি করার প্ল্যানটা তার বসের কাছে বলেন, তখন তিনি ঠিক এই পরামর্শটাই পেয়েছিলেন। ওই একটা মুহূর্ত বলা যায় তার জীবনের একটা মোড় ছিল। একদিকে ছিল ওয়াল স্ট্রিটের দারুণ একটা চাকরি, মানে আর্থিক নিরাপত্তা, আর অন্যদিকে ছিল এমন একটা স্বপ্ন যা তাকে ভেতর থেকে নাড়া দিচ্ছিল। এটা এমন এক দ্বিধা যার মুখোমুখি আমরা প্রায় সবাই জীবনের কোনো না কোনো সময়ে হই, তাই না? তাহলে চলুন আমরা সেই গল্পটাতেই ফিরে যাই, যেখানে সেন্ট্রাল পার্কে লম্বা সময় ধরে হাঁটতে হাঁটতে নেওয়া একটা সিদ্ধান্ত ইতিহাস তৈরি করে দিয়েছিল। বেজোসের সামনে তখন বলতে গেলে দুটো পথ খোলা ছিল। একটা হলো ওয়াল স্ট্রিটের নিশ্চিত ভবিষ্যতের একটা দারুণ চাকরি, আর অন্যটা ছিল তার ভেতরের একটা ডাক, যাকে তিনি মজা করে বলতেন জ্যাকপট জেতার মতো। এটা ছিল তার আসল প্যাশন, তার স্বপ্নের ডাক। এখন প্রশ্ন হলো, এত বড় একটা সিদ্ধান্ত তিনি নিলেন কিভাবে? বেজোসের জন্য নিজের একটা মানসিক মডেল বা ফ্রেমওয়ার্ক তৈরি করেছিলেন, আর সত্যি বলতে এটা এতটাই শক্তিশালী একটা কৌশল যে কোনো বড় সিদ্ধান্তের মুখোমুখি হলে আমরাও এটা ব্যবহার করতে পারি। এই ফ্রেমওয়ার্কটা দেখতে খুবই সহজ, কিন্তু অসম্ভব কার্যকর। নিজেকে জীবনের শেষ প্রান্তে কল্পনা করতে হবে, তারপর পেছন ফিরে তাকালে কোন কাজটা না করার জন্য সবচেয়ে বেশি আফসোস হবে। শুধু এই একটা প্রশ্নই কিন্তু অনেক কঠিন সিদ্ধান্তের উত্তর সহজ করে দেয়। আর ঠিক এই চিন্তাটাই বেজোসকে তার সিদ্ধান্তে পৌঁছাতে সাহায্য করেছিল। তিনি বুঝতে পারছিলেন যে যদি তিনি চেষ্টা করে ব্যর্থ হন, সেই কষ্টটা চেষ্টা না করার আফসোসের থেকে অনেক কম হবে। ওই আফসোসটা তাকে সারা জীবন তাড়িয়ে বেড়াতো। এবার চলুন বেজোসের মূল দর্শনের আরেকটু গভীরে যাই, যা তার প্রায় সব সিদ্ধান্তের পেছনেই কাজ করে। আর সেটা হলো, যা আমরা উপহার হিসেবে পাই আর যা আমরা নিজেরা বেছে নিই, এই দুটোর মধ্যেকার বিশাল পার্থক্য। দেখুন, উপহার আর সিদ্ধান্তের মধ্যে পার্থক্যটা বুঝতে পারাটা খুব জরুরি। উপহার, যেমন ধরুন মেধা বা বুদ্ধিমত্তা, এগুলো আমরা এমনিই পাই। কিন্তু কঠোর পরিশ্রম করা, দয়ালু হওয়া বা কঠিন পরিস্থিতিতেও হাল না ছাড়া, এগুলো আমাদের সিদ্ধান্ত। আর এই সিদ্ধান্তগুলোই আমাদের চরিত্র আর আমাদের জীবনের গল্পটা তৈরি করে। সুতরাং মূল কথাটা এটাই দাঁড়ালো, আমরা জন্ম থেকে কি পেয়েছি সেটা ততটা গুরুত্বপূর্ণ নয়, তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো আমরা যা পেয়েছি সেটা দিয়ে কি করার সিদ্ধান্ত নিচ্ছি। আর যখন আমাদের ভেতরের আবেগ আর আমাদের নেয়া সঠিক সিদ্ধান্তের মিলন ঘটে, ঠিক তখনই জন্ম নেয় একটা আহ্বান বা কলিং। এটা তখন আর শুধু একটা কাজ থাকে না, এটা জীবনের একটা উদ্দেশ্য খুঁজে পাওয়ার মতো হয়ে যায়। কিন্তু একটা সাহসী সিদ্ধান্ত নেওয়ার জন্য ঠিক কেমন মানসিকতা দরকার, চলুন একটা ছোট গল্পের মাধ্যমে ব্যাপারটা বোঝা যাক। একদিকে ছিল একটা বিশাল স্বপ্ন দেখার বিশ্বাস, আর অন্যদিকে ছিল গভীর সংশয়। এটা ছিল বেজোসের বন্ধু ডেভের প্রতিক্রিয়া, যখন বেজোস তাকে বলেন যে তিনি তার গ্যারেজ থেকে $100 বিলিয়ন ব্যবসা করার পরিকল্পনা করছেন। সেই সময়ে দাঁড়িয়ে এই ধারণাটা যে কারোর কাছেই অবিশ্বাস্য মনে হতো। কিন্তু বাইরের লোকের সংশয় বা ঠাট্টা কোনো কিছুই বেজোসকে স্পর্শ করতে পারেনি, কারণ তার ভেতরের ছবিটা ছিল একদম অন্যরকম। নিজের লক্ষ্যের প্রতি তার বিশ্বাস ছিল অটুট। তিনি সমালোচকদের কথায় কান দেননি, বরং নিজের ভেতরের কণ্ঠ শুনেছিলেন। চলুন এবার আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। বেজোসের এই যাত্রা থেকে পাওয়া শিক্ষাগুলো আমাদের নিজেদের সিদ্ধান্ত নিয়ে নতুন করে ভাবতে সাহায্য করবে। আসলে প্রত্যেকেরই তার নিজের জীবনের গল্পটা লেখার ক্ষমতা থাকে, আর এই গল্পটা তৈরি হয় কয়েকটি খুব সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের উপর ভিত্তি করে। জীবনের পথে কি স্রোতের সাথে খেনিয়া ভেসে চলা হবে, নাকি নিজের আবেগকে চালিকা শক্তি হিসেবে বেছে নেওয়া হবে? একটা আরামের সহজ জীবন, নাকি এমন একটা জীবন যা চ্যালেঞ্জে ভরা কিন্তু একটা উদ্দেশ্য নিয়ে গড়া? সবসময় ঝুঁকি এড়িয়ে নিরাপদে পথ চলা হবে, নাকি বড় স্বপ্ন দেখার সাহস দেখানো হবে? যখন পরিস্থিতি কঠিন হবে তখন কি হাল ছেড়ে দেওয়া হবে, নাকি সমস্ত শক্তি দিয়ে লড়াই চালিয়ে যাওয়া হবে? আর সবশেষে বোধহয় সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা, শুধু অন্যের কাজের সমালোচনা করা হবে, নাকি নিজের নতুন কিছু তৈরি করার চেষ্টা করা হবে? শেষ পর্যন্ত এই ছোট ছোট সিদ্ধান্তগুলোই আমাদের আসল গল্পটা তৈরি করে। আর সেই গল্প লেখার শুরুটা কিন্তু হতে পারে